2021 সালে ক্ষমতায় ফিরে আসার পর থেকে প্রকাশ্যে ষষ্ঠ মৃত্যুদণ্ড কার্যকর করল তালেবান সরকার। ভরা স্টেডিয়ামে খুনের দায়ে জেলবন্দি আসামিকে গুলি করল তারা। পাকতিয়া প্রদেশের রাজধানী গার্দেজে হাজার হাজার দর্শকের সামনে অভিযুক্তের বুকে 3টি গুলি করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগের সন্ধ্যায় গভর্নরের কার্যালয়ে সোশ্যাল মিডিয়ায় কর্মকর্তা ও বাসিন্দাদের এই অনুষ্ঠানে যোগদান করার আহ্বান জানায়। আফগানিস্তানের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, একজন খুনিকে প্রতিশোধমূলক শাস্তির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আদেশে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা স্বাক্ষর করেছেন। যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই ব্যক্তি তালেবান ফের ক্ষমতায় আসার আগে থেকেই খুনের দায়ে জেলে ছিলেন। হাবিবুল্লাহ সাইফ কাতাল নামের এক ব্যক্তিকে খুন করেছিলেন আয়াজ। গার্দেস স্টেডিয়ামে হাবিবুল্লাহর পরিবারের সদস্যদের আনা হয়েছিল, তাদের দিয়েই গুলি চালানো হয়। মোহাম্মদ আয়াজকে 3টি গুলি করা হয়। হাজারো দর্শকের মাঝে তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে প্রকাশ্য মৃত্যুদণ্ড সাধারণ ছিল, কিন্তু এএফপির তথ্য অনুযায়ী 2021 সালের আগস্টে তাদের ক্ষমতায় ফিরে আসার পর থেকে শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকে হত্যা করা হয়েছে। 2022 সালে আখুনজাদা বিচারকদের তালেবান সরকারের ইসলামিক আইনের ব্যাখ্যার সমস্ত দিক সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার নির্দেশ দেন, যার মধ্যে চোখের বদলে চোখ শাস্তি, যা কিসাস নামে পরিচিত। ফেব্রুয়ারিতে এক সপ্তাহের মধ্যে 3টি প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। পূর্ব গজনি শহরে এক বিশাল জনতার সামনে একাধিক বন্দুকের গুলিতে 2 ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার কয়েকদিন পরে উত্তর জোজান প্রদেশে একই ধরনের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। 1989 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনীর প্রত্যাহারের পর একটি গৃহযুদ্ধের বিশৃঙ্খলা থেকে উদ্ভূত তালেবানের তীব্র মতাদর্শের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইন শৃঙ্খলা। সেই যুগের সবচেয়ে কুখ্যাত হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি ছিল 1999 সালে কাবুলের একটি স্টেডিয়ামে পুরো বোরকা পরা একজন নারীর মৃত্যুদণ্ড। তার বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ ছিল। জাতিসংঘ এবং মানবাধিকার গোষ্ঠী যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তালেবান সরকারের শারীরিক শাস্তি এবং মৃত্যুদণ্ডের নিন্দা করেছে। অ্যামনেস্টি অনুসারে চীন, ইরান, সৌদি আরব, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র যথাক্রমে 2022 সালে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে।